যখন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর হত্যার চেষ্টা করা হলো এবং তিনি গুরুতর আহত হলেন, তখন তার ক্ষত চিকিৎসার জন্য দুধ পান করানো হয়, কিন্তু সেই দুধ তার ক্ষত থেকে বের হয়ে আসতে লাগল। এ অবস্থায় চিকিৎসক বললেন, হে আমিরুল মুমিনিন, আপনার জীবনসীমা শেষ হয়ে আসছে, আপনি কোনো ইচ্ছা বা ওসিয়ত করে নিন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে আব্দুল্লাহকে ডেকে বললেন, হুজাইফা ইবনে ইয়ামানকে আমার কাছে নিয়ে আসো। হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সেই সাহাবী যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের নাম জানিয়েছিলেন। এই গোপন বিষয় কেবল আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানা ছিল। যখন হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তক্ষরণ সত্ত্বেও তাকে বললেন, হে হুজাইফ, আমি তোমাকে আল্লাহর কসম দিয়ে জিজ্ঞাসা করছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাকে মুনাফিকদের মধ্যে উল্লেখ করেছিলেন? হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে থাকলেন এবং তার চোখ অশ্রুতে ভরে গেল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় জোর দিয়ে বললেন, আল্লাহর কসম, আমাকে বলো, তিনি কি আমার নাম নিয়েছিলেন? হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বললেন, আমি এই গোপন বিষয় কাউকে জানাতে পারি না, তবে আমি আপনাকে নিশ্চিত করছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নাম মুনাফিকদের মধ্যে উল্লেখ করেননি। এ কথা শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে আব্দুল্লাহকে বললেন, এখন দুনিয়াতে আমার শুধু একটি ইচ্ছা বাকি আছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, তা কি আব্বাজান? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাও এবং তাকে বলো উমর ইবনে খাত্তাব সালাম পাঠিয়েছে, কিন্তু তাকে বলো না যে আমিরুল মুমিনিন সালাম পাঠিয়েছেন, কারণ আজ আমি আর মুমিনদের আমির নেই। তাকে বলো উমর অনুরোধ করছেন যেন তাকে তার দুই সঙ্গীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে দাফনের অনুমতি দেওয়া হয়। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অনুমতি চাইলে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছিলেন, কিন্তু তিনি বললেন, আমি এই জায়গাটি আমার জন্য রাখতে চেয়েছিলাম, কিন্তু আজ আমি এটি উমরের জন্য উৎসর্গ করছি। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি মনে ফিরে এসে সংবাদটি জানালে, কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মাটিতে মুখ রেখেছিলেন। আব্দুল্লাহ তার মুখ নিজের হাঁটুর ওপর রাখতে চেয়েছিলেন, কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার মুখ মাটিতে থাকতে দাও, যাতে আমি আমার রবের সামনে বিনীতভাবে হাজির হতে পারি। উমরের জন্য আফসোস, যদি তার রব তাকে ক্ষমা না করেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ওসিয়ত করলেন, যখন আমার জানাজা হবে তখন হুজাইফার প্রতি নজর রাখো, যদি তিনি আমার জানাজায় অংশগ্রহণ করেন তবে বুঝে নিও আল্লাহ আমাকে ক্ষমা করেছেন। এরপর আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কক্ষের দরজায় নিয়ে গিয়ে বলো, হে মা, আপনার ছেলে উমর অনুমতি চাচ্ছে, যদি তিনি অনুমতি দেন তাহলে আমাকে সেখানে দাফন করো, অন্যথায় আমাকে সাধারণ মুসলমানদের কবরস্থানে দাফন করো। অতঃপর যখন হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজায় অংশগ্রহণ করলেন, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কক্ষের দরজায় নিয়ে যাওয়া হলো এবং অনুমতি চাওয়া হলো। তিনি অনুমতি দিলেন। এভাবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুই সঙ্গীর পাশে দাফন হলেন। আল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি দয়া করুন, যিনি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত হয়েও আল্লাহর ভয়ে কাঁপতেন। কিন্তু আজ আমরা গাফিলতি ও নির্ভীকতায় জীবনযাপন করছি। আমরা আমাদের কাজের হিসাব করি না, আমাদের আখিরাতের কথাও ভাবি না।